গত বছরের ৪ আগস্ট সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবিতে রূপ নেয়। সেই আন্দোলনে উত্তাল ছিল ফেনীর মহিপাল। এই অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছিল কলেজ ছাত্র মাহবুবুল হাসান মাসুম। স্বৈরাচারে লেলিয়ে দেওয়া পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুহুর্মুহু গুলি চালাচ্ছিল ছাত্র জনতার উপর। তখন মাথায় গুলিবিদ্ধ হন মাসুম। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭ আগস্ট তার মৃত্যু হয়। মাসুমের মৃত্যুর ঘটনায় ওই বছর ৪ সেপ্টেম্বর নিহতের ভাই মাহমুদুল হাসান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী সহ ১৬২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে অজ্ঞাত আসামি করা হয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে। আজ বৃহস্পতিবার ফেনী সদর আমলি আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। এই মামলার টোটাল ১৬২ জন আসামি ছিল, এজাহারনামা আসামি। আমরা তদন্তে ১৫৬ জনের ১৬২ জনের মধ্যে ১৫৬ জনের নাম আমরা পেয়েছি এবং তারা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের সাক্ষ্য প্রমাণ পেয়েছি। যিনি নির্দেশদাতা ছিলেন এই হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব। নিহত মাসুম ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মাওলানা নুমান হাসানের ছেলে। সে ছাগলনাইয়া আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ থেকে বাংলায় স্নাতক করেন।